বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে রংপুরের পীরগঞ্জ ফতেপুরে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। পরে ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। যারা দলীয় নির্দেশনা না মেনে নির্বাচন করছে তারা দল ও নির্বাচনে জয় দুটোই হারাবে। এই সরকারের অধীনে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব নয়। দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমের সংবাদ সম্মেলনে একথা বলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বেতন ভাতা সহ বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে ঝালকাঠি ও নরসিংদীর বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় সাড়া না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। খুলনায় বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার বিকেলে দিঘলিয়া উপজেলায় জুট মিলের শ্রমিক হারুন মিয়া 7 বছরের শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে তার উপর পাশবিক নির্যাতন চালায়। ঝিনাইদহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, আত্মহত্যা ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারী সমাবেশ ও মতবিনিময় সভা হয়েছে। সভায় বক্তারা বলেন, আত্মহত্যা প্রতিরোধ করে নারীদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য জারি সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে শাবিপ্রবি শিক্ষক সমিতি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।